আমি এরকম করলে তুই খ্রিস্ট উল্টা গেছ কেন? হাদিস শরীফে আছে একটা ঘটনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তান দান করেন। 7 বছর বয়সে তার ভীষণ এক অসুখ হয়। সেই যুগের চিকিৎসা পদ্ধতি অনুযায়ী চিকিৎসা করা হলো, কিন্তু অসুখ কিছুতেই ভালো হচ্ছে না। হঠাৎ করে এমন এক সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফরে যেতে হবে, মানে তার এমন একটা জরুরত পড়ছে যে তার সফর করতেই হবে, যাওয়ার মেয়াদ জরুরি ছিল, যে যাইতেই হবে। স্ত্রীকে বলল আমাকে বাধ্য হয়ে সফর যেতে হচ্ছে, আর এদিকে ছেলের এ অবস্থা, তার চিকিৎসা ওষুধপত্রের ব্যবস্থা ঠিক মতো করো, আমি যথাসম্ভব আবার পুনরায় বাড়িতে ফিরে আসবো, অধিক বিলম্ব হবে না। এই কথা বলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যেদিন তার ফিরে আসার কথা ছিল সেদিন তার ছেলে মারা গেল। তার স্ত্রী খুব বুদ্ধিমতী এবং বিচক্ষণ। বর্তমান যুগের স্ত্রী হলে স্বামীকে দেখা মাত্রে খাও মাও করে কান্না শুরু করে দিত, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী এসব কিছুই করলেন না। তিনি নিজেকে শান্ত এবং স্থির রাখলেন। তিনি মৃতদেহটি বিছানায় শুইয়ে দিয়ে একটি চাদর দিয়ে ঢেকে রাখলেন, যেন সে ঘুমিয়ে আছে। তিনি নিজেকে এমনভাবে রাখলেন যেন কোনো শোক তার ভিতরে নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এলেন। আবার প্রথা অনুযায়ী স্ত্রী বেরিয়ে স্বামীকে অভ্যর্থনা জানালেন, স্বাগতম জানালেন, কর্মদান করলেন এবং স্বামীর হাতে চুমু খেলেন। এটা আরবের নিয়ম নীতি। যদি কোনো বড় কেউ আসে তাহলে তার হাতে চুমু দেয়, একটা সম্মানজনক, এবং স্ত্রীরাও তার স্বামীর হাতে চুমু দেয়। ঘরে এসে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ঘরে এসে জিজ্ঞেস করলেন আমার সন্তান কেমন আছে? স্ত্রী বললেন আলহামদুলিল্লাহ, অত্যন্ত আরাম এবং শান্তিতে আছে। এটা তোমাদের মনে হইতেছে মিথ্যা কথা না, কারণ যখন মানুষ মারা যায় তখন সে আরামে আসে না, কোনো ভেজাল আছে? আরাম আয়েসে যদি সে না কামাল ভালো করে। তো উনি বলছেন যে অত্যন্ত আরাম এবং শান্তিতে আছে। তার কথা মিথ্যা ছিল না, কেননা মৃত্যুর পর সুখ শান্তি আর নিরাপদেই ছিল, এমন জবাব দিলেন। কথা মিথ্যা হলো না, এবং স্বামীর মনও সন্তুষ্ট থাকলো, তুষ্ট থাকলো, যাতে স্বামী অন্তরে প্রসাদটি অনুভব করে। রাতের খাবার পরিবেশন করে স্বামীকে খাওয়ালেন। যদিও আগমনের সাথে মৃত্যুর খবর শুনেতেন, তবে এই মানে খাওয়া দাওয়ার প্রশ্নেই তো আসতো না। শোক পালন করতো, বা শোকেতে সে অনেক কষ্ট পাইত, তার মন খারাপ হয়ে যেত। খাবার শেষে বিছানায় গিয়ে স্ত্রী স্বামীকে বলল আমি আপনার কাছ থেকে এমন একটি মাসালা জানতে চাই, এই সম্পর্কে শরীয়তের বিধান কি? যে স্বামী বললেন জিজ্ঞেস করো। স্ত্রী বললেন কোনো ব্যক্তি যদি আমার কাছে কোনো জিনিস আমানত রাখে এবং সময় নির্দিষ্ট করে দেয় যে এতদিন পর্যন্ত থাকবে, 1 বছরের জন্য আমানত রাখছি, বছর সে যদি আমানত বস্তুটি ফিরিয়ে নিতে চায়, তখন ব্যক্তির করণীয় কি? এই ব্যাপারে শরীয়তের হুকুম জানতে চেয়েছেন স্ত্রী তার স্বামীর কাছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। স্বামী বললেন হুকুম পরিষ্কার, যথাসময় আমানত ফিরে দেওয়া কর্তব্য। স্ত্রী বললেন যদি আমানত ফিরিয়ে দিতে মনে ব্যথা লাগে তখন কি করব? যদি মন না চায় তাহলে? স্বামী বললেন অন্তরে ব্যথিত হওয়ার কি অধিকার আছে? জিনিসটা অন্যের, নিজের জিনিসের জন্য হয়তো ব্যথা থাকতে পারে। যখন অন্যের আমানত, সময় নির্ধারণ ছিল, এখন মালিক ফেরত চাইছে, তাহলে দুঃখ পাওয়ার কোনো কষ্ট কোনো অধিকার রাখে না। স্ত্রী বললেন এটা কি শরীয়তের বিধান? তবে স্বামী বললেন হ্যাঁ, এটাই শরীয়তের বিধান। এবার স্ত্রী বলল আমার ছেলেটি আল্লাহ তাআলার কাছে আমানত, আমাদেরকে ছেলেটি মানে এই ছেলেটি আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছে, আর আল্লাহ তাআলা আমাদের সময় নির্ধারিত করে দিয়েছে 7 বছর। গতকাল দুধ এসে বলল আমানত ফিরিয়ে দাও। আমি আমানত ফিরিয়ে দিয়েছি, এমন দুঃখ কষ্ট চিন্তা ভাবনা ব্যতীত হওয়ার কোনো অধিকার আছে কি? জবাবে স্বামী বললেন যে না। স্ত্রীর হাতে চুমু খেলেন এবং বললেন আল্লাহ তোমাকে উত্তম পরিধান করুক, তুমি আমাকে এমন সান্ত্বনা দান করেছো যে দুঃখের পরিবর্তে আমার আনন্দ অনুভব হচ্ছে। আমরা আমানত আদায় করে দিয়েছি, আমাদের বোঝা হালকা হয়েছে। দেখছেন কেমন স্ত্রী? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।